বুক জোরে ভালো খাবার ভাই শ্বশুর বাড়ি অবস্থা ভালো না অন্য কুড়িগ্রাম ওই আমাদের মতো ব্যস্ত, ওরাও কৃষিকাজ। আপনার টাকা টুকু পাঠায় না ভালো দেওয়া দেয় না ওদের ওরা আমার চারে না দেয়, ওগুলো আমরা কোনো ধারও ধারি না, ওর কাছে চাইও না, দিই কাজ করে কষ্ট করে হয় আমরাও দিই। বিয়া করছে তা তো নিজে নিজে দেয়। ও আমরাও দিই না, ওর কাছেও দিই না, আমরা নিজে দিয়ে যা আছে। কয় নম্বর ওয়ার্ড আছে এটা হলো 2 নম্বর। কেপিগঞ্জ 2 নম্বর ওয়ার্ড এত দূর 2 নম্বর ওয়ার্ডটা আছে আরও আছে। কেপিগঞ্জ 2 নম্বর ওয়ার্ড না আমরা আপনার ছেলের বিরুদ্ধে নিউজ করবো আজকে এই জন্য আসা এখানে নিউজ হবে বাংলাদেশ নিউজটা হইলে বাংলাদেশে একটা মামলা হবে ওই যে গাড়ি রোমানের এক ছেলে আসছে আপনাদের এই ঘটনাটা ডিসি পর্যন্ত জানাই, এই ডিসি বিভাগীয় কমিশন সবাই জানে। রোমানের না সমস্যা এক জায়গা ধুলে তো হবে, শরীফে শরীরে এখান থেকে আর কিছু নেই। আমি ভাই এটা সম্বন্ধে না কিছু করে বুঝি না। এখন তো আমরাও জানি বাবা না। আপনি এখন এমন ঠিকানা জায়গা যে সবাই জানে আপনার বাড়ি থাকে এরকম দেখে যে আপনাদের থাকে না কোথায় কি করে, যে এখন কাঠমোড় এদিক দিয়ে ঘুরে বেরোচ্ছে, চতুর্পাশে ঘুরে বেরোলো, বেরোর পর যে ওখানে যে কী কারণে এলো আটকে গেল। যাই হোক, আমাদের সাথে নেপাল ব্যুরো সাইবার টিমের কথা হয়েছে, তো নেপালেই আছে বর্তমান, পুলিশ কাস্টডিতে আছে সাইবার টিমে, এটা তো জানি যে পুলিশ কাস্টডিতে ওখানে আছে। কাস্টডিতে আছে এবং কাফি এরা ওয়েটিং এরা ফোন করে আপনার ফোনে ফোন করতে অপরিচিত হতে পারে। ওই অ্যাপসটা যে অ্যাপসটার কথা বললেন, এই অ্যাপস শুধু না, ওর বিরুদ্ধে অনেক তথ্য প্রমাণ পেয়েছে, হাতেই পেয়েছে। এখন তো দেখা যাচ্ছে যে এখন বাংলাদেশের মানি লন্ডারিং মামলা করে আমরা নিউজ করে পড়ি কোনো মিস নেই আর বাংলাদেশের আর টাকা বাংলাদেশে ঢোকার সময় বাইরে গ্রেপ্তার আপনার হয়। দেওয়া উপরা দূর করেই থাকে, এটা তো হবে। এই এত বড় বাড়িটা মানে আপনার কাছে থাকেন ভালো যে কষ্ট কষ্ট করে একটা বাড়ি দিয়ে ও ঠেলা খাইতে পারে তুমি। কৃষিকাজ করি ভাই, আমরা ওই কৃষিকাজ করি, মাঠত মানুষ নাগে দিয়ে আমরা চোখের ঘরে থাকি না। আমরা এই তো চোখের ঘরে এখন থাকি না। ফল পাবেন আর ওর মধ্যে চোর হয়ে যেতে পারবেন না এখন এই কষ্ট আমরা কষ্ট করলাম, এই যে কী কাজ করে, এই যে এখন আল্লাহ কি করেছে, আল্লাহ সেটা আল্লাহ জানে। ধান বাড়ি 150 মণ বাদাম মারি, 150 বাদাম এখনো ঘরে আছে। আলু বাদাম সিরিজে মানুষ বাদাম নাপি না 8-10 বিঘা মানে এলাই ওয়েটিং দেখবে ধরে এলা যদি কাকে কথা কই অনেক আছে ধরে না। আমাদের কি করা আছে? আমাদের কিছু করা আছে ভাই, করা থাকলে বলেন। তো আপনি যে পরামর্শ দিয়েছেন যে যাবার লাগবে, কি যাবে, কি করে আপনারা পাসপোর্ট করবেন, ভিসা করেন, ভিসা করে দেবেন, আইনি প্রতিক্রিয়া করেন, ওখান থেকে নেপালের পুলিশ বাংলাদেশে পাঠিয়ে দেবে, বাংলাদেশ আর এখানে অ্যারেস্ট করবে, এখানে অ্যারেস্ট করার পরে এখানে যাবে করে দেবে। আমরা নিউজ করলে বাংলাদেশে অ্যারেস্ট হবে, আর কোনো মিস নেই, কারণ আমরা তো সব তথ্য দিয়ে করি। হ্যাঁ, সব তথ্য আপনাদের কি নিউজটা করে করতেই হবে না, করতে হবে। আমি এখন একটা কথা বলি আপনার, বলেন। আপনারা যেটা বললেন আমি আপনাদেরকে বলি, আপনার ভাই শুধু না, বাংলাদেশি 4 জন, বিদেশি 1 জন, মোট 5 জন গ্রেপ্তার এখনও আছে। তার মধ্যে একজনের বাড়ি হলো নেপালের রাজধানী কাঠমান্ডুতে, এখানকার স্থানীয় পৌরসভার বাসিন্দা, যার মারফতে এরা 4 জন গেছে। একজনের বাড়ি হলো চুরাডাঙ্গা, একজনের বাড়ি হলো রংপুর, একজনের বাড়ি হইলো আপনার আমবাড়ি। টাকালা আমরা দেখি না, না না আপনারা দেখাবো, শুনেন, আমার ভাই যে আমার আচ্ছা লাইন বাই লাইন কথাটা বলি, আপনি শুনে যান, যেন আপনার সমস্যা না, আপনি এটা কথা বলতেছেন তো, আমি আপনার দিকটাই আমি চিন্তা করতেছি কোথাও বলতে। আর আপনার ভাই ভাষা 4 জন, এই 4 জন 5 জনকে গ্রেপ্তার করছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে, সাইবার ক্রাইমে মামলা হয়েছে। এইটাই শুনছেন, আর বেশি কিছু শুনেন না, অ্যাপস হয়েছে এইটা শুধু না, মামলা দেখেছি আমরা। এদের 5 জনের কাছে
সর্বমোট 168 কোটি টাকা হয়েছে। 168 কোটি টাকা আপনি মানে তুরন্তি দেখছেন একটা দেখছেন কোন আপনার ভাই দেখছে? আপনার ভাই দেখছে, আপনি দেখেন নাই? 168 কোটি টাকা দেখছে, টাকা পাইছে সরকার নিয়েও নিছে, সরকার হাতে নিয়ে নিছে, তার এত টাকা টাকা হেফাজতে কোত্থেকে নিছে। এসছে? শুনেন, আপনি তো এই বাড়ি। এখানে ভেজালটা হইতো না, এখানে ভেজালটা হইতো না। চাচা মাইন্ড করিয়েন না, আপনার ছেলে হয়, আমি একটা কথা বলি, এখানে ভেজালটা হইতো না। 4 জন যে বাংলাদেশি ছেলে গেছে, যে 4 জনের মধ্যে এখন আপনার ছেলে ভালো না খারাপ এটা আমি বলতে পারবো না, আসারের ছেলে ভালো হইলো। ওই দেশে যে নেপালি মেয়ে আছে তাদের সাথে ফুর্তি করছে, ফুর্তি করার কন্ট্রাক্ট হয়েছে, মোট দিবে 5 লক্ষ টাকা, তার মধ্যে 3 লক্ষ টাকা দিয়ে দিছে। এখন ওই যে 4টা মেয়ে যে ফুর্তি করছে যে যাদেরকে নিয়ে, এখন ওই মেয়েগুলোর সাথে ওদের সাথে প্রশাসনের হাত থাকে। এই গ্যাঞ্জামটা ওইখান থেকে পাকাইছে, মানে আপনার যখন বিপদ আসবে একটা সূত্রপাত হয়ে এইটাই। তো তখন এই মেয়েটাকে, এই মেয়েগুলো কী করছে, যখন টাকা 2 লাখ পায় নাই, তখন তারা সাইবার টিমে ফোন দিচ্ছে, পাশাপাশি আছে। ফোন দেওয়ার পরে কিছুক্ষণ পরে ওরা গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার হওয়ার পরে যার বাড়ি যে কাঠমান্ডুতে, ও বর্তমান বাইরে আছে, 4 জন ভিতরেই আছে। এখন এদের কাছে যে 168 কোটি টাকা পাইলো সাইবার টিম, সমস্ত তথ্য ভর্তি করে আনে। ওরা ওইখানকার যে প্রেস সাংবাদিক আছে যে ওই দেশের, ওরা ওইখানে নিউজ করার জন্য ডাক দিছে। আপনার ছেলে সহ যে 4 জন যে বাংলাদেশি আছে, এরা ওদের কাছে হাত পা ধরে অনুরোধ করছে যে তো কত টাকা লাগে আপনারা নেন আমাদের কাছ থেকে, আরও শুধু আমাদের নামে নিউজটা প্রকাশ করিয়েন না, যে আমাদেরকে সারা বাংলাদেশে যখন চিনবে, আমরা এয়ারপোর্টে হোক যেখান দিয়ে যাই, আমাদের যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে গ্রেপ্তার করবো। কারণ বর্তমান তো ডিজিটাল যুগ, বলছে আমরা এইখানে তো জেল খাটতেছি, এইখানে কবে মুক্তি পাবো ছাড়াবো তার তো কোনো গ্যারান্টি নেই। আবার যদি আপনারা ওই এই নিউজটা যদি ওই দেশের সাংবাদিক করে, তখন তো সারা বিশ্বে দেখতেছে, ওয়ার্ল্ড। তখন কী করছে সাইবার টিম, করছে ঠিক আছে আমরা নিউজ করবো না। নিউজ না করার জন্য সাইবার টিম আলাদা মামলাও তো দিল, মামলা দেওয়া বাদ দিয়ে আরও মনে করেন যে 1 কোটি টাকা নিল, 1.5 কোটি টাকা নিল এক্সট্রা। এত টাকা পাইছে কোনটা তারা চিন্তা করতে হবে। এই যে গেল সাইবার টিম এটাই করছে আমাকে, কথা হয়েছে ওনার। হ্যাঁ, আপনি তাজ্জব লাগবে, এখনো কিছু শুনে, আর একটু শুনেন। এই টাকাটা যখন ওরা, হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোন দিচ্ছে, ওই বাড়ির সাংবাদিক আসছে তো, পঞ্চায়েত ওরা সব জানে। এরা সাংবাদিকরা যা যেটা ঘটনা ঘটছে সব বলতেছে আমাদের। কাগজ নিয়ে এসছে। ঠিক আছে, সত্যিটা তো বের হয়নি এখন। এই বিষয়ে তো আমি কিছু জানি না, আমি কি বলবো ওদেরকে? হ্যাঁ, আছে আমার সামনে আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনি কেমন আছেন? আপা, আমি আপনাকে আমার 702 নাম্বার থেকে ফোন করেছিলাম। আপা, আমি সাংবাদিক আতাউর রহমান বলছি, হ্যাঁ, চ্যানেল এস থেকে। আমি একটু আপনার শ্বশুর বাসা সম্ভবত আসলাম। আমাদের কাঠমান্ডুতে আমাদের যে প্রতিনিধি আছে টেলিভিশনের, উনি আমাকে অ্যাসাইনমেন্ট পাঠিয়েছে যে আপনার হাজব্যান্ড সহ 5 জনকে কাঠমান্ডু পুলিশ গ্রেপ্তার করেছে মানি লন্ডারিং মামলায়, এমনকি বাইন্যান্স। বাচ্চা আছে কি? বাচ্চারা নাকি সমস্যা আছে, একটু সমস্যা, খেলা। আপনার হাজব্যান্ড কি করে আপা? কি ফ্রিল্যান্সিং করে আর কি করে? শোনেন, আপনার হাজব্যান্ডের মোবাইল ফোন থেকে কেসিনোর অ্যাপস পাওয়া গেছে অনেক। হ্যাঁ, আচ্ছা, জি 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 জি। আচ্ছা, আপু শোনেন, আমি বলি, আপনি ঠিক আছে, আপনি আপনার বক্তব্য, আপনাকে আপনার হাজব্যান্ড যা বলছে বা ওইখানকার যা আছে,
আমরা আমরা আপনার বাসায় এমনি আসি নাই, সাইবার টিমের সাথে কথা হয়েছে কালকে রাত্রে। আপনার বাইন্যান্স নিয়ে আপু যদি আমরা নিউজ করি সমস্যা আছে? হ্যাঁ, আমরা বাইন্যান্স নিয়েই করব, ডলার নিয়েই করব আপু। আমরা এটা আমার দেরি হবে। আপু, আমরা ইউএসডিটি নিয়ে নিউজ করব। যদি 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 সেরকম হয়, আপনার হাজবেন্ড আসার পরে আমাদের বিরুদ্ধে মানহানি মামলা করবে। আপু, আমি তো একটা টেলিভিশনে চাকরি করি বোন। আপু আপু শোনেন, আমি বলি, আপনি কি গেছেন নেপালে? আপু আপনি আমাদের বুঝেন, আমরা তো তর্ক করছি না, ও তো আমাদের এলাকার ভাই, দেশের ভাই। হ্যাঁ, এখন যখন একটা আচ্ছা আপু, আপনি কি আমার কথাটা শুনবেন? আমাদের কথা হলো কথা। বিষয়টা হলো যে আমাদের কাঠমান্ডুতে চ্যানেলের সাংবাদিক আছে, ইন্ডিয়াতেও আছে, সব জায়গায় আছে, এটা আমি জানি। সেখান থেকে যাবতীয় তথ্য সুন্দর। আমরা ইউএসডিটি থেকে নিউজটা করবো। আমরা কিন্তু জানি না আপু, জানলে গিয়ে আপনার ফোন করি। নিউজ করলে আপু আপনি আইনি ব্যবস্থা নেবেন, সমস্যা আছে? হ্যাঁ, আপনি আইনি প্রক্রিয়াতে নেবেন, আপনার তো আইন আছে সারা দেশে। আরে না, হাঁকাও আপনারা নেক্সট করবেন কেন? না, এটা আমাদের আপনার হাজবেন্ডের আপনাদের বিপক্ষে গেলে আপনারা মামলা করবেন, সমস্যা নেই। আপনার যা বক্তব্য আছে দিবেন, সমস্যা নেই। আমাদের যেটা দায়িত্ব কর্তব্য আমাদের তাই না? এখন আমাদের যা কাজ, আমাদের এই কাজ ছাড়া আপু কিছু আসছে তাই আমরা তো সেটা প্রমাণ হবে কি না হবে ওইটা কাঠমান্ডু বুঝুক। আপনার হাজবেন্ডকে পুলিশ আপনার আমি কি কাঠমান্ডু পাবেন চাকরি করি? এই কারণে করব যে ইউএসডিটির মামলা আপনার হাজবেন্ড পেয়েছে। মামলা না হলে আমাদের কাগজ আছে তো ভাই, আমাদের এমনি তো আপনার বাসায় আসি নাই, তাই না? আমরা এমনি আপনার বাসায় আসছি। মনে বলেন যে কী খাওয়া লাগে আমরা দিচ্ছি, দেখাই দিচ্ছি আমরা। বলতেছে যে মানুষ ব্যাপারে হ্যাঁ, ওই মানে ঘটনা হচ্ছে এটা না, উনি বাংলাদেশে আসার সময় ওরা 4 জন গ্রেপ্তার হবে, এটাই হচ্ছে সত্য। ভাই আপনারা দেখতেছি মানে ওইখানে যে আপনারা বললেন, এটাতে এগুলো ভীতি নাই ভাই। আমি কথাটা শেষ করিনি, তারপর শুনবেন, বইটা শুনবেন। তারপর এখানে যখন ওইখানে ধরা খাইলো, মেয়েগুলোর মধ্যে চলে গেছে, ওরা টাকাও নিয়েছে। ওই দেশের যে সাইবার টিম আছে ওরা এককভাবে টাকা খাইছে। ওইখানে ওই সাংবাদিক আমাদের মধ্যে, যেমন এখানে সাংবাদিক যেমন উতলা নিউজ করার জন্য, ওইখানে সাংবাদিক যায় দেখেন যে কতলা পোকা লাগে আছে নিউজ করার জন্য রেডি হয়ে আছে। ওই যায় আসে তাই মাল নিয়ে বিদায় হয়ে গেছে। আপনি এটা হয়তো আপনি এখান থেকে বিশ্বাস করতেছেন না। আচ্ছা, ওরা তো ফিনান্সিয়াল কাজ করে, তো ওরা ডলারে কাজ করে। এটা অস্বীকার করে, আমরা তো করি ফিনান্সিয়াল, আমরা তো ডলার নিয়ে কাজ করি। কিন্তু যখন আপনার ডলার নিয়ে এত কাহিনী, তাদের মধ্যে কেউ হয়তো বা অন্য কোনো পেশা জড়িত আছে। আমি কিন্তু এখন আসল কথা বলি, বললাম তো চারজন আছে, চারজন অপরাধী। এখন 5 জনের ছবি যদি পোস্ট হয়েছে সাইবারে, আমার সমস্যা কি করতে? তাহলে আমার সমস্যা আছে। এই 4 জনে কি করছে জানেন? এই 4 জনে সারা ওয়ার্ল্ডে যে ক্যাসিনো চলে, মোবাইলে ক্যাসিনো, সারা ওয়ার্ল্ড সাইবার টিম নিজে তদন্ত করেই পাইছে, আমার মুখের কথা না। ওরা সারা বিশ্বের ওয়ার্ল্ডে যে ক্যাসিনো চলে মোবাইলে, সেই ক্যাসিনোর ডিলারশিপের এজেন্ট নিতে গেছে ওরা নেপালে। আর আপনি শুনে নেন, এখন আপনারা তো বলবেন। হ্যাঁ, আপনারা তো বলবেন একটা, আপনারা না বললে তো এত দূর আসবেন কি জন্য? আপনার শুনে, আপনার ভাই পঞ্চগড় কোথায় হয়েছে এটা তো আমরা জানি। পঞ্চগড় কোথায়? আর আপনাদের আমার স্ত্রী বললো আমার যে উনি ফেসবুক
এবং বাইনারি নিয়ে কাজ করে। ওই এটা ডলার লেনদেন ভাই এটা আমি অত জানি না এটা কি আপনি নিয়ে ভাই কাজ করে। এটা আমি জানা শুধু দরকার নেই। বাংলা হিসাবে শুনি যে ফ্রিল্যান্সিং না কি জানি করে, হ্যাঁ, ভাই অতদূর লেখাপড়া ওই আমার ওইটাই ওই ওই কেসিনোর নামে আছে ওইটা। এটা আমার মাথায় ঢোকে না। তো ঠিক আছে ভাই, আচ্ছা। থাকেন, আমাদের এইটুকুই কাজ ছিল, আপনার নাম ঠিকানাটা দরকার ছিল, বাড়িটার ঠিকানাটা দরকার ছিল, সঠিক হয় না। এইটুকুই আমার দরকার ছিল। আপনার আর অন্য আমাদের কিছু আর দরকার অন্য নেই। কিছু আমাদের দরকার ছিল। আমরা কেন বিতর্ক করতে যাব, আমরা ঝগড়া করতে যাব? আমাদের কাজ শেষ, আমাদের এইটুকু দরকার ছিল, এইটুকু আমরা নিচ্ছি, যেটুকু দরকার ছিল জানার। আপনার মানে আমরা জানতে চাচ্ছি এই ঠিকানা মানুষটা আছে কি, বড় সব কিছু এটা আমাদের ঠিকানা একটা থাকলে এখন থাকবে না। ওটা কর্মগুলো ফল লাভ করবে। যা যেমন কর্ম করছে এরকম ফল পাবে। এটাই 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 ঠিক আছে না? নাম্বারটা একটু দেন। আমি যদি পাপ্পুর 0158 তাই না 01 নেন, আমি কাজ 0158 দিচ্ছেন 120 372। আমার এটা শেষ হয়ে গেছে রে, কাগজ আনিস নেন, নাম্বার নেন 01 পুরোটা না 07 কার জানি আছে? শেষ হয়ে গেছে ভাইয়া।